নমস্কার, মোনায়ন টিপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে শুনবো আমরা শ্রী শ্রী মায়ের অমৃত কথা, ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যজির স্মৃতিতে। ঠাকুরের সাধনার সঙ্গে মার সাধনার বাহ্য অভিব্যক্তিতে যে কিঞ্চিত প্রভেদ আছে, ইহা অল্পয়াসে বুঝিতে পারা যায়। ঠাকুরের সাধনা উদ্দাম স্রোতা জাহ্নবীর মতো দুকুল প্লাবিত করিয়া চলিয়াছিল। তাহার বিচিত্র তরঙ্গভঙ্গ সীমা পরবর্তী লোকেরা নিয়ত প্রত্যক্ষ করিয়াছে, কিন্তু মার সাধনা অন্তঃস্রোতা, ফল্গুর মতো নিঃশব্দে প্রবাহমানা, লোকচক্ষুর অন্তরালে অনুষ্ঠিতা। ঠাকুরের মতো মাকে প্রত্যেক ধর্মের সত্যতা সাধনা দ্বারা প্রমাণিত করতে হয় নাই। পূর্ব হইতেই প্রমাণিত বস্তুকে সহজে বিশ্বাস গ্রহণ করিয়া তিনি সেই ভাবকে সমধিক মহিমান্বিত করিয়াছেন মাত্র। ঠাকুরের সাধনা সমস্ত জগৎ ভুলিয়া এক ভগবানকে বিষয়ভূত করিয়াছিল, কিন্তু মার সাধনা অন্য সমস্ত ভুলিলেও ঠাকুরের সেবা ভুলিতে পারে নাই, বরং উহাকে প্রাথমিক অনুষ্ঠান রূপে গ্রহণ করিয়াছিল। ইহাতে তাহার সাধনা দ্বৈতভাব প্রাপ্ত হয় নাই, কারণ ঠাকুরই ছিলেন তাহার সর্বসাধনার ফলরূপী। তিনি যেন ফলকে পূর্ববর্তী রাখিয়াই সমুদয় সাধনার অনুষ্ঠান করিয়াছিলেন এবং সাধনার অস্তে আবার তাহাকেই ফলরূপে প্রত্যক্ষ করিয়াছিলেন। পরবর্তীকালে কত ভক্তকে মা বলিয়াছেন, ঠাকুরই সব, তিনিই গুরু, তিনিই ইষ্ট, তিনিই পুরুষ, তিনিই প্রকৃতি। ঠাকুরের পূজাবিধি সম্বন্ধে জিজ্ঞাসু শিষ্যকে বলিয়াছেন, তিনি সর্বদেবময়, তিনি সর্ববীজময়। ভক্তিভাবে পুষ্পাঞ্জলি দিলেই তার পূজা হয়ে যাবে। এক শিষ্যকে বলিয়াছিলেন, ঠাকুরের ভিতর সব দেবদেবী আছেন, এমনকি শীতলা মনসা পর্যন্ত। একসময় বাগবাজারে সিদ্ধেশ্বরী বাড়ি হইতে মার জন্য স্নান জল আসত। বাসুদেবানন্দ ঠাকুর পূজা করিয়া সিদ্ধেশ্বরীর ও ঠাকুরের স্নান জল দুইটি ভিন্ন পাত্রে লইয়া মাকে দিতে গেলেন। মা বারান্দায় দাঁড়াইয়াছিলেন। বলিলেন, দুটো কিসের? বাসুদেবানন্দ কহিলেন, সিদ্ধেশ্বরীর আর আমাদের ঠাকুরের। মা বলিলেন, ও একই। বাসুদেবানন্দ তখন দিবার উদ্যোগ করিতেই বলিলেন, মিশিয়ে দাও, কাল থেকে দেব। না, আমার সামনেই তুমি মিশাও। দুইটি স্নান জল মিশাইয়া এক করিয়ে দিলে তবে মাতা গ্রহণ করিলেন। কথামৃতর লেখক শ্রীমের কাছে শুনিয়াছি, ঠাকুর স্থূল দেহ অপ্রকট হইলে আমার মা কালী কোথায় গেলে গো বলিয়া মা কাঁদিয়াছিলেন। শ্রী শ্রীমার সেবিকা মূর্তি মনে হইলে মা লক্ষ্মীর চিত্র অন্তরে জাগে। কখনো নারায়ণ পদ্মমূলে উপবিষ্টা, কখনো বা রন্ধনশালায় রন্ধন কার্যে ব্যাপৃতা। ঠাকুরের বিশ্রামকালে তিনি পদসেবা করিতেছেন, স্নানের পূর্বে তেল মাখাইয়া দিতেছেন। ঠাকুরের দেহ অবস্থায় বুঝিয়া যখন যেটি রুচিকর ও পুষ্টিকর হইবে বলিয়া বুঝিতেছেন, তখন সেইটি প্রস্তুত করিয়া দিতেছেন। সেবা করিয়া ঠাকুরকে সন্তুষ্ট করিতে তাহার মতো কেউই সক্ষম ছিল না। তাহার মতো ঠাকুরের অবস্থাবিজ্ঞ কেউ ছিল না। একবার মা 3 দিন ঠাকুরকে রাধিয়া দেন নাই।
প্রচলিত সংস্কার এই যে স্ত্রীলোকের পক্ষে মাসে ওই 3 দিন নিজ হাতে ঠাকুর দেবতা বা গুরুজনকে কিছু প্রস্তুত করিয়া দেওয়া চলে না। অন্যের হাতে খাইয়া ঠাকুরের শরীর অসুস্থ হইল। তিনি মাকে অনুযোগ করিতে লাগিলেন এবং শরীরের রক্ত, মাংস, হাড় ইত্যাদি কোনো কিছুই অশুদ্ধ নয়, মনে বিকার না থাকিলে ওই অবস্থায় সকল কার্যই করিতে পারা যায় ইত্যাদি কথা বলিয়া তাহার পূর্বধারণা দূর করিয়া দিলেন। তদব্দি মা ওই অবস্থায় ঠাকুরকে রন্ধন করিয়া দিতেন আর ইতস্তত করিতেন না। ঠাকুরও তাহার রান্না খাইয়া হাসিতে হাসিতে বলিতেন, দেখো তো তোমার রান্না খেয়ে আমার শরীর কেমন ভালো আছে। ভাসুরপোর বিবাহ উপলক্ষে যাইয়া মাকে কিছু অধিক দিন দেশে থাকিতে হয়। ওই সময় খাওয়া দাওয়া কষ্ট অসহনীয় হওয়ায় ঠাকুর পত্র লিখিয়া তাহাকে দেশ হইতে আনিয়াছিলেন। তাহার আগে আর একবার অনুরূপ ব্যাপার ঘটে ও লোকমুখে উপযুক্ত খবর দিয়া ঠাকুর তাহাকে দেশ হইতে আনায়ন করান। ঐশ্বরিকভাবে সদা নিমগ্ন বালকের অবস্থাপন্ন ঠাকুরকে শ্রী শ্রীমা শিশুর মতো ভুলিয়া আহার করাইতেন ও সর্বদা রক্ষণাবেক্ষণ করিয়া চলিতেন। তিনি বলিয়াছেন, ঠাকুরের ভাত বাড়বার সময় 2 হাত দিয়া দেখাইয়া ভাতকে টিপে টিপে কম দেখাবে বলে সরুটি করিয়ে দিতুম। তিনি বেশি ভাত দেখিলে ভয় পেতেন। গয়লার দুধ আধসের করে দিবার কথা। দিবার সময় অন্য জায়গায় বিক্রি করে যে দুধটা বাঁচত সবটাই দিয়ে যেত। আমি সেটাকে ফুটিয়া ঘন করে রাখতুম। নিকুঞ্জ দেবীকে বলিয়াছিলেন, ওখানে তখন একজন ব্রহ্মচারী থাকত। মনে বড় ভয় হতো যদি ওর কোনো মন্দ করে, তাই 10 টাকা দিতে গেল যাতে খুশি থাকে। তা ঠিক টের পেয়েছেন। অমনি নহবতে এসে বললেন, আমার মা আছে, কে মন্দ করবে। কখনো কখনো মালা গাঁথিয়া ঠাকুরকে পরাইতে শ্রী শ্রীমার স্বাদ হইত। মাল্য রচনায় তিনি কুশলা ছিলেন। মাঝে মাঝে সুন্দর গড়ে মালা করিয়া মন্দিরে পাঠাইয়া দিতেন। নহবতে একদা সমস্ত দিন ধরিয়া মনের মতো মালা গাঁথিয়া ঠাকুরকে বলিয়া পাঠাইলেন, তাহাকে মালা পরিতে হইবে। ঠাকুর আসিলেন ও মালা পরিয়া গান ধরিলেন, ভূষণ বাকি কি আছে রে, জগৎচন্দ্র হার পড়েছি। নহবতের মতো স্বল্প পরিসর ঘরে, যে ঘরের দরজা দিয়া ঢুকিতে প্রথম প্রথম কতবার শ্রী শ্রীমায়ের মাথায় ঠোকা লাগিয়েছে, যে ঘরে একাকী থাকতেও কত লোক কষ্টবোধ করিবে, সংসারের যাবতীয় প্রয়োজনীয় বস্তু ও রন্ধনের ব্যবস্থা, আর তাহারই মধ্যে মাসের পর মাস, বৎসরের পর বৎসর থাকিয়া তিনি ঠাকুরের সেবায় ও সাধনায় সমাহিতা। দক্ষিণেশ্বরের দীর্ঘকাল ঠাকুরের কাছে যাতায়াত করিয়াও অনেক লোক তাহার অস্তিত্ব পর্যন্ত জানিতে পারে নাই। আবার ওই ঘরে সকল সময়ই যে তিনি একা থাকিতেন তাহা নয়। কখনো ঠাকুরের ভাইঝি লক্ষ্মী, কখনো বা ভক্ত সমাগম বাড়িয়া যাওয়ার পর 2-3টি ভক্ত স্ত্রীলোক তাহার নহবতে বাস সম্বন্ধে শরৎ মহারাজ বলিয়াছিলেন, ওই ছোট নহবত ঘরে কি করে যে তিনি মাসের পর মাস থাকতেন। রাত 3টায় শৌচাদি সেরে গঙ্গা স্নান করে শ্রী শ্রীমা নহবত খানার সম্মুখে বকুলতলার ঘাটে স্নান করিতেন। একদিন সিঁড়ি বাইয়া গঙ্গায় নামিবার সময় তিনি এক প্রকাণ্ড কুমিরের গায়ে
প্রায় পা দিয়েছিলেন। বিভূতিবাবুকে বলিয়াছেন, তখন রাত্রি প্রায় 3টে। অন্ধকার রাত্রি, বকুলতলার ঘাটে নামছি, একটা কালো পাড়াকে দেখলুম। মনে হলো যেন জেলেদের হাঁড়ি। কাছে যেতেই হুস করে জলে নেমে গেল। আষ্টে আষ্টে গন্ধ। নহবতে ফিরে এলুন। অনেকক্ষণ ধরে বুক দূর করতে লাগল। আশুতোষ মিত্রকে বলিয়াছিলেন, স্নান করিতে যাইবার কালে এক অন্ধকার রাত্রিতে অকস্মাৎ তাহার আতঙ্ক উপস্থিত হয় ও সঙ্গে সঙ্গে নহবত হইতে গঙ্গার ঘাট পর্যন্ত বিস্তৃত একটি আলোক দেখিতে পান। তদবধি স্নানের সময় ওই আলোক নিত্য আপনা হইতে আসিয়া উপস্থিত হইত। তিনি ওই ঘরে ঢুকতেন আর সন্ধ্যার পর বের হয়ে আবার শৌচাদি করতেন। দীর্ঘকাল এরকম চলবার পর যোগিনমা আসেন। তিনি এতে মার অসুখ হবে বুঝে অনুযোগ করায় নহবতের নিকটে শৌচাদি স্নান করে দেওয়া হয়েছিল। ওই ছোট ঘরে ভক্তদের আর ঠাকুরের জন্য রান্না হতো। ঠাকুরের অন্য খাবার সইত না, তাই মাছ জীবাণু থাকতো। শিকের উপর শিকে, তার উপর শিকে। ওই ঘরের মধ্যেই 2-3 জন আবশ্যক হলে ততোধিক লোকের শোয়ার ব্যবস্থা। ঠাকুরের জন্মতিথি উপলক্ষে একবার 50-60 জনের খাওয়ার ব্যবস্থা হয়েছিল। সকল খাবারই ওই নহবতে তৈরি হয়েছিল। মেয়ে ভক্তরা ওইখানেই খেয়েছিলেন। রাতে যোগিনমা ঠাকুরের কাছে গেলে ঠাকুর বলেছেন, এত রাত্রে তোরা যাবি কোথা? শোবার জায়গায় বা কোথায় হবে? আমার ঘরের পাশে ঘেরা বারান্দায় শুয়ে থাক। যোগিন মার নিকটে ঠাকুরের প্রস্তাব বলতে গিয়ে দেখেন নহবতের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন শোবার জায়গা হয়েছে। প্রয়োজন হলে মা কিরূপ অদ্ভুত ক্ষিপ্রতার সহিত সমস্ত কাজ করিতে সক্ষম ছিলেন, শরৎ মহারাজের উক্তিতে তাহার একটা আভাস পাওয়া যায়। পল্লীগ্রামের স্বাধীন স্বাচ্ছন্দ্য জীবনের তুলনায় নহবত ঘরে বাস যে মুক্ত বিহঙ্গের পক্ষে পিঞ্জর বাসের তুল্য, তাহা বুঝিতে বিলম্ব হতো না। ঠাকুর শতসত্যই নহবদের নাম দিয়েছিলেন খাঁচা, এবং খাঁচায় বাসকারী শ্রী শ্রী মা ও শ্রীমতী লক্ষ্মীকে একসঙ্গে সুখসারী নামে নির্দেশ করতেন। দ্বিতল নহবতের দক্ষিণ দিকে একতলা বাড়িতে ঠাকুর থাকিতেন। সম্ভবত এই কারণেই মা উপরতলার ঘরটি ব্যবহার করিতেন না। অরূপানন্দকে বলিয়াছিলেন, নহবতের নিচের ঘরটিতে ছিলুম, উপরের ঘরটি কখনো দেখিনি। শ্রী শ্রীমার সুখ স্বাচ্ছন্দ্য বিষয়ে ঠাকুর একান্তই উদাসীন ছিলেন না। তাহাকে মধ্যে মধ্যে পাড়ায় বেড়াইতে বলিয়াছিলেন। দ্বীপ্রহরে আহারের পর যখন পঞ্চবটীর নির্জন হইতে, তখন মা ঠাকুরের উপস্থিতিতে কালীবাড়ির খিড়কি ফটক দিয়া নিকটবর্তী পাড়ে গিন্নিদের বাসায় যাইতেন। সেখানে সন্ধ্যা পর্যন্ত থাকিয়া ও কথা কইয়া আরতির সময় পঞ্চবটীতে পুনরায় নির্জন হইলে ফিরিয়া আসিতেন। তথাপি ক্ষুদ্র ঘরে আবদ্ধভাবে দীর্ঘকাল থাকার ফলে তাহার পায়ে বাতরোগের সূত্রপাত হয়। সেই বাতে তিনি বাকি সমস্ত জীবন কষ্ট পাইয়াছিলেন। বাঁকুড়ার ঈশ্বর চ্যাটুর্যে শ্রী শ্রীমাকে তনয়া সদৃশ্য জ্ঞান করিতেন। তিনি মা কালীর পাচক ছিলেন। ঠাকুর তাহাকে কলাইয়ের ডাল হিং দিয়া রাঁধিয়া ও ভালো ভালো জিনিস করিয়া মাকে খাওয়াইতে বলিয়াছিলেন। শ্রী শ্রীমার অনেক অলঙ্কার ছিল। ঠাকুর তাহাকে 2 ছড়া মূল্যবান তাবিজ, সোনার বালা ইত্যাদি গড়াইয়া দিয়েছিলেন।
শ্রীমতী সীতাকে দর্শন করিবার সময় ঠাকুর তাহার হাতে ডায়মন্ড কাটা বালা দেখিয়াছিলেন। ঠাকুরের নির্দেশে মার বালা উহার অনুরূপ করিয়াই নির্মিত হয়। যোগিনমার উক্তি, মা সেই সময় দক্ষিণেশ্বরে সীতে ঠাকুরেনের মতোই থাকতেন। পরনে কস্তা পেরে শাড়ি, সিঁথিতে সিঁদুর, কালো ভরাট মাথার চুল প্রায় পা পর্যন্ত গিয়ে ঠেকেছে, গলায় সোনার কণ্ঠিহার, নাকে মস্ত বড় নথ, কানে মাকড়ি, হাতে চুড়ি, যে চুড়ি মথুরবাবু ঠাকুরকে মধুর ভাব সাধনের সময় গড়িয়ে দিয়েছিলেন। তাকে দর্শন করে তার কাছে থেকে বড় আনন্দ হতো। প্রথম দিকে যখন ভক্ত সমাগম তেমন বৃদ্ধি পায় নাই এবং শ্রী শ্রী মাকে কখনো কখনো একাও থাকিতে হইত, তখন মেছুনীরা গঙ্গায় স্নান করিতে আসিয়া নহবতের বারান্দায় চুপড়ি রাখিয়া তাহার সঙ্গে সংসারের সুখ দুঃখের কথা কহিত। কখনো কখনো সাধিকা ভৈরবীরা আসিয়া কালীবাড়িতে অবস্থান করিতেন। তাহাদের আনিত ভিক্ষার দ্রব্য মা রন্ধন করিয়া দিতেন। নমস্কার, আজকে শ্রী শ্রী মায়ের কথা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সঙ্গে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা ভবত্রাণিনী, প্রণাম।